নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে কলাপাড়ায় বিএনপি যাবে, এবিএম মোশাররফ হোসেন। গলাচিপায় দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। পটুয়াখালী ৩ আসন নূরের পক্ষে কাজ না করায় বিএনপির ২ উপজেলা কমিটি বিলুপ্ত। ফেসবুকে ট্রাম্পকে টপকে গেলেন তারেক রহমান। ইসলামী আন্দোলনের সঙ্গে আসন সমঝোতার আর কোনো সুযোগ নেই। মামুনুল হক। অফিস ফাঁকি দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসার সেলিনা বেগম। শহীদ হাদির স্মরণে ববি কেন্দ্রে ব্যতিক্রম উদ্যোগ, মুড়ি বাতাসা বিতরণ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষক বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রাকে কার্যকর করতে বিএনপির ব্যাপক পরিকল্পনা রয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে বিএনপিকে আগামী দিনে সহায়তা করতে হবে। দেশে বিএনপি ও আওয়ামী লীগ দুইটা বড় দল। যেহেতু আওয়ামী লীগ এখন নেই, আগামী নির্বাচনে অংশ নিতে পারছে না, তাই অবশ্যই বিএনপি ক্ষমতায় যাবে ইনশাল্লাহ। পটুয়াখালীর গলাচিপায় নাসরিন আক্তার নামে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ১৬ই জানুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে গলাচিপা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চৌরাস্তা সংলগ্ন সামুদাবাদ রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পটুয়াখালী ৩ আসনে বিএনপির সমর্থিত প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের পক্ষে নির্বাচনী কাজ না করায় গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ফেসবুকে বিশ্বসেরা কন্টেন্ট ক্রিয়েটরদের তালিকায় স্থান করে নিয়েছেন। সামাজিক মাধ্যম বিশ্লেষণ ভিত্তিক ওয়েবসাইট সোশ্যাল ব্লাডে প্রকাশিত শীর্ষ ১০০ ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের তালিকায় ৬৩ নম্বরে তার অবস্থান। এই মুহূর্তে ইসলামী আন্দোলনের সঙ্গে আসন সমঝোতার আর কোনো সুযোগ নেই। তবে রাজনৈতিক সমঝোতা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বিকেলে জামাতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মামুনুল হক। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সেলিনা বেগমের বিরুদ্ধে অফিস ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অফিস সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত হলেও সরেজমিনে একাধিকবার তার কক্ষে গিয়ে দেখা যায় যথাসময়ে তিনি অনুপস্থিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিভাগীয় শহরকেন্দ্রিক ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে এক ব্যতিক্রমধর্মী দৃশ্য। পরীক্ষার্থী ও অভিভাবকদের ক্লান্তি দূর করতে এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে বুথ স্থাপন করে বাতাসা ও মুড়ি বিতরণের আয়োজন করেছে আয়োজক কর্তৃপক্ষ। বরিশাল ডট নিউজ।